ক্ষমতাচ্যুত হলেও সম্ভবত স্বভাব পাল্টায়নি। ফের তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। মঙ্গলবার রাতে দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 124 নম্বর বুথ নাজরা গ্রামে তৃণমূল নেতা রেজাউল শেখ পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে হাজির হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তৃণমূল নেতা সাফাই হিসাবে প্রথমে জব কার্ডের পুনর্নবীকরণ করতে এসেছেন বলেন। পরে তিনি বলেন তিনি আবাস যোজনা সার্ভে করতে এসেছেন। গ্রামবাসীদের দাবি তারা কাটমানির টাকা তুলতে এসেছিল। বয়ানে অসঙ্গতি থাকায় গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে ফেললে ঘটনাস্থলে উত্তেজনা দেখা যায়। আর সেই ঘটনার ভাইরাল ভিডিওকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। খবর পেয়ে উস্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। গন্ডগোল হবে কিনা তোমার বারবার বলে দিচ্ছি, না গন্ডগোল হবে। আমি তোমার যেটা বলি সার্ভে ফার্ভে না, তুমি বলে জব কার্ডে রিনিউ করতে এসো। এই রাত 10টার সময় ভিডিওটা কর। তুমি বললে কেন জব কার্ডে রিনিউ করতে এসো? তুমি বললে তো জব কার্ড রিনিউ করতে, জব কার্ড রিনিউ হচ্ছে, মেম্বারে ডাকছি আমি। ভিডিও করবে না কেন? আমি বলছি তুমি এত রাতে জব কার্ড রিনিউ কেন ভিডিও করবে না? গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনা ও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বিগত তৃণমূল পঞ্চায়েত সদস্য রেজাউল তোলাবাজি করেছিল, কাটমানি নিয়েছিল গ্রামবাসীদের কাছ থেকে। অন্ধকারে ঘরে সার্ভে করছে। অরিজিনাল যারা ঘর পাবে, গরিব মানুষ তারা ঘর পাচ্ছে না, তাদের যারা পাওনাদার যাদের পাকা বাড়ি তাদের কাছে 10,000 টাকা করে নিয়ে সার্ভে করাচ্ছে। আর যারা পাওনাদার তারা করাচ্ছে না, তারা টাকা দিতে পারবে না। গুন্ডা মস্তা নিয়ে ভয় দেখিয়ে যারা সার্ভে করিয়েছে তাদের বলে দিয়েছে যে কোনো জায়গায় যদি মুখ খোলো বা টাকা কথা বলো তোমাদের ঘর কেটে দেবো, টাকা দেবো না। হ্যাঁ, কখন করে সার্ভে আসছে? এটা রাত 10টার সময় সার্ভে করতে, রাত 10টার সময় কোন সার্ভে হয় কোনো। বর্তমান বিজেপি সরকার রাজ্যে যে গুন্ডা দমন আইন চালু করেছে সেই আইনের আওতায় এই অভিযুক্ত তৃণমূল নেতা ও তার শাগরেদদের কড়া শাস্তি চাইছেন অভিযোগকারীরা। আমাদের গুন্ডা যে দপন একটা আইন পাস করেছে, তা আমরা যেন তাকে শাস্তিগুলো চাই, তার যেন এই শাস্তিটা হোক। বর্তমান বিজেপি সরকারের আমলে রাজ্যে ভরসা ইন ভয় আউট। তৃণমূল আমলে নানা রকম হুমকির শিকার হওয়ার পর গ্রামবাসীরা ভরসা রাখছেন বর্তমান সরকারের ওপর। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।